মুসল্লিয়ান একরাম, গত জুমআয় আপনাদের সম্মুখে কোরবানির আহকাম ও মাসাইল নিয়ে আলোচনা হয়েছিল। কোরবানি একটি ব্যতিক্রমধর্মী আমল। এই কোরবানির মাধ্যমে বান্দার আল্লাহ তাআলার সাথে এক নিবিড় গভীর সম্পর্ক গড়ে ওঠে এবং এই কোরবানির মাধ্যমে আমাদের স্মরণ হয় আমাদের আদি পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, মুসলিম জাতির পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের জীবন কাহিনী বা জীবনের আত্মত্যাগের কথা স্মরণ হয়। তিনি আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টির জন্য জীবনের সবকিছুকে তো বিসর্জন দেওয়ার জন্য সর্বদাই প্রস্তুত থাকতেনই, সাথে সাথে মানুষের জীবনের সবচেয়ে যে প্রিয় জিনিস সন্তান, সেই সন্তানকে পর্যন্ত আল্লাহ তাআলার আদেশে নির্দেশে আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জনের জন্য কোরবানি করার জন্য প্রস্তুত হয়ে গিয়েছে। প্রিয় হাজরিন, এর মাধ্যমে আমরাও অনুপ্রাণিত হই, উৎসাহিত হই। যেরকম ভাবে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর জন্য ওনার জান, মাল, সন্তান, সম্পদ সব কিছুকে কোরবানি করে দেওয়ার জন্য সর্বাত্মকভাবে চেষ্টা করেছেন, দিয়েছেন। আমরাও ইনশাআল্লাহ আল্লাহ তাআলার জন্য, আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য আমাদের জান, মাল, সময়কে কোরবানি করার জন্য সর্বদাই প্রস্তুত থাকবে ইনশাআল্লাহ। কোরবানি এটা ওয়াজিব একটা আমল। এটা মুস্তাহাব বা সুন্নত বা সুন্নতে মুআক্কাদা সাধারণ কোনো আমল নয়, বরং এটি একটি জরুরি আবশ্যকীয় আমল। যদি কাহারও সামর্থ্য থাকে, সামর্থ্য থাকার পরেও সে যদি কুরবানি না করে, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তির কুরবানি করার সামর্থ্য রয়েছে, মাল্লাহু সাআতুন, যার কুরবানি করার সামর্থ্য আছে, ওয়ালাম ইউদাহি, অথচ সে কুরবানি করে না, রাসূল বলেন ফালা ইয়াকরুবান্না মুসাল্লানা, সে যেন আমার ঈদগাহে না আসে। কত কঠিন ধমক! এছাড়াও যারা সম্পদের মহাব্বতে, সম্পদের লোভে, আল্লাহ তাআলা সম্পদ দিছেন না তো অনেককেই, দিছেন হলো অল্প কয়েকজনকে। আল্লাহ তাআলা দয়া করে, মায়া করে সম্পদ দিয়েছেন, এই সম্পদের মহাব্বতে কৃপণতা করে আল্লাহ তাআলা বলছিলেন বৎসরে একবার, একদিন সে তার সামর্থ্য অনুযায়ী কোরবানি করবে, সেটাও সে করলো না। এভাবেই সে শুধু তার সম্পদকে জমা করলো। এই সম্পদগুলোই কাল কিয়ামতের ময়দানে তার জাহান্নামে যাওয়ার এবং জাহান্নামে শাস্তির কারণ হয়। এই জন্য প্রিয় হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন যাদেরকে সামর্থ্য দিয়েছেন, কোনো ব্যক্তির যদি তার কাছে তার নগদ টাকা পয়সা, ব্যবসায়িক পণ্য, স্বর্ণ রূপা সহ ঘরের মধ্যে তার নিত্য প্রয়োজনীয় আসবাবপত্র ছাড়া অতিরিক্ত আসবাবপত্র, এই সবগুলোকে মিলিয়ে যদি তার কাছে ৯০,০০০ টাকার মতো সম্পদ থাকে,
তাহলে অবশ্যই তাকে কুরবানি করতে হবে। কুরবানি এটা একটি প্রাচীন একটি ইবাদত। একেবারে শুরু থেকে মানব জাতির সৃষ্টির শুরু থেকেই এই কুরবানির বিধান চালু হয়ে আসছে। হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের দুই সন্তান হাবিল এবং কাবিল সর্বপ্রথম কুরবানি করেছিল। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে তাদের ঘটনা উল্লেখ করেছেন। আল্লাহ বলেন, ওয়াতলু আলাইহিম নাবা বনি আদম বিল হক إذ قربا قربانا فتقبل من أحدهما ولم يتقبل من الآخر। আল্লাহ তাআলা প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছেন, ওয়াতলু আলাইহিম নাবা আবনাই আদম বিল হক। আপনি আদম আলাইহিস সালামের দুই সন্তানের কাহিনীকে জানায়া দিন, বলে দিন। ইয ক্বাররাবা কুরবানা, তারা উভয়জন কুরবানি করেছিল। ফাতুকুব্বিলা মিন আহাদিহিমা, একজনের কুরবানি কবুল হয়েছে। ওয়ালাম ইউতাকাব্বাল মিনাল আখার, আর অন্যজনের কুরবানি আল্লাহ রাব্বুল আলামিন কবুল করেন। তাহলে বোঝা গেল এই কুরবানি একবারই হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম অর্থাৎ মানব সৃষ্টির শুরু থেকেই হয়ে আসছে। হযরত আদম আলাইহিস সালাম এবং হাওয়া আলাইহিস সালামকে যখন পৃথিবীতে পাঠালেন এবং আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীতে বংশ বিস্তারের চিন্তা করলেন, তখন তো আদম আলাইহিস সালাম এবং হাওয়া আলাইহিস সালাম ছাড়া পুরো মানুষ এই পৃথিবীতে ছিলেন। এজন্য হযরত হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের গর্ভে প্রতিবারই দুটি করে সন্তান আসত। দুটি করে সন্তান তিনি জন্ম দিতেন, একজন ছেলে একজন মেয়ে। ওই সময়ের বিধান ছিল একসাথে যেই ছেলে মেয়ে জন্মগ্রহণ করবে তারা হলো আপন বোন, সহোদর বোন। এদের একে অপরের সাথে বিবাহ বন্ধনের কোনো সুযোগ নাই, জায়েজ নাই। এজন্য প্রতিবারে দুইটি করে সন্তান জন্ম দিতেন, ছেলে মেয়ে মিলে। এভাবে পরবর্তী যে ছেলে মেয়ে জন্মগ্রহণ করত, পরের বারের ছেলে আগের বারের মেয়ে, পরের বারের মেয়ে আগের বারের কি ছেলে, এইভাবে বিবাহ বন্ধনটাকে আল্লাহ রাব্বুল আলামিন জায়েজ করে দিয়েছিলেন। কিন্তু একসাথে জন্মগ্রহণ যারা করত তাদের সাথে বিবাহ বন্ধন কি ছিল? হারাম। যাই হোক, সমস্যা দাঁড়িয়েছে যেখানে গিয়ে, সেটা হলো হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের এক ছেলে কাবিল, এই কাবিলের সাথে যেই মেয়ে জন্মগ্রহণ করেছে সে ছিল একটু সুন্দরী, দেখতে শুনতে ভালো। আর কাবিলের আরেক ভাই আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের আরেক সন্তান হাবিল, হাবিলের সাথে যে মেয়ে জন্মগ্রহণ করেছে সেই মেয়েটা দেখতে একটু কি ছিল? কালো ছিল, বেশি সুন্দর ছিল না। নিয়ম অনুযায়ী, তৎকালীন সময়ের শরীয়তের বিধান অনুযায়ী কাবিলের সাথে হাবিলের সাথে যে মেয়ে জন্মগ্রহণ করেছে সেই মেয়ের বিবাহ বন্ধন হবে, এবং হাবিলের সাথে কাবিলের সাথে যে মেয়ে জন্মগ্রহণ করেছে তার সাথে কি হবে? বিবাহ হবে। এটাই ছিল নিয়ম। কিন্তু কাবিল যখন দেখছে তার সাথে যে মেয়ে জন্মগ্রহণ করেছে সে একটু সুন্দরী, এই জন্য সে জিদ করে বসেছে যে সে এই মেয়েকেই বিবাহ করবে। অথচ সেটা শরীয়তে কি
নিষেধ, শরীয়তে হারাম। তৎকালীন সময় সেটা কি ছিল? হারাম ছিল। সে কোনোভাবেই এটা মানতে রাজি না। সে তার সাথে যে মেয়ে জন্মগ্রহণ করেছে সুন্দরী, তাকেই সে কি করবে? বিবাহ করবে। সর্বশেষ হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম তাদেরকে বললেন, ঠিক আছে, তোমরা দুইজনেই আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য কুরবানি করো। যার কুরবানি গ্রহণযোগ্য হবে তার সাথেই ওই মেয়েকে কি দেওয়া হবে? বিবাহ দেওয়া। ওই সময়ের নিয়ম ছিল কুরবানি, যার কুরবানি আল্লাহ রাব্বুল আলামিন কবুল করতেন, একটা ময়দানে কুরবানি করা হতো। যার কুরবানি আল্লাহ কবুল করতেন, আকাশ থেকে একটা আগুন এসে, অগ্নিশিখা এসে ও তার কুরবানিকে জ্বালিয়ে পুড়ে ছারখার করে দিত। তাহলে বোঝা যেত তার কুরবানি কি হয়েছে? কবুল হয়েছে। তো দুইজন কুরবানি করছে, হাবিলের কুরবানি কবুল হয়েছে, অর্থাৎ হাবিলের কুরবানিকে আকাশ থেকে আগুন এসে জ্বালিয়ে দিছে, কিন্তু কাবিলের কুরবানি যেরকম কিছু সেভাবে রয়ে গেছে। অপরাধীরা যখন কোনোভাবে সে তার অপরাধ লুকাইতে গিয়ে অপরাধ কি যায়? প্রকাশ হয়ে যায়, তখন তার উগ্রতা কমে যায় না বেড়ে যায়? তখন তার উগ্রতা আরো কি বেড়ে যায়। এটা অপরাধীদের একটা কি আলামত। তো যখন দেখলো কাবিল তার কুরবানি কবুল হয় নাই, যখন কুরবানি কবুল হয় নাই, এখন তো সেই মেয়েকেও বিবাহ করতে পারবে না, তখন আল্লাহ রাব্বুল আলামিন সেই ঘটনা কুরআনুল কারীমের মধ্যে উল্লেখ করেছেন। إذ قربا قربانا فتقبل من أحدهما ولم يتقبل من الآخر قال لأقتلنك قال إنما يتقبل الله من المتقين। যখন দুইজন কুরবানি করলো, হাবিলের কুরবানি আল্লাহ তাআলার কাছে গৃহীত হলো, আর কাবিলের কুরবানি কবুল হলো না, গ্রহণযোগ্য হলো না, তখন সে রাগে অগ্নিশর্মা হয়ে সে তার ভাই হাবিলকে বলতেছে, ক্বালা লাআকতুলান্নাক, আমি তোমাকে অবশ্যই অবশ্যই হত্যা করব। তখন তার ভাই কাবিল সে বলতেছে, ক্বালা ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন। আল্লাহ রাব্বুল আলামিন একমাত্র যারা মুত্তাকিন, খুদা ভীরু, অর্থাৎ একমাত্র আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্যই কোনো কিছু করে, কোনো নেক আমল করে, তার নেক আমলগুলোই একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন কবুল করেন। আর যারা নাকি দুনিয়ার বিভিন্ন স্বার্থ হাসিলের জন্য, অমুক জিনিস পাওয়ার আশায়, তমুক জিনিস পাওয়ার আশায়, অমুককে খুশি করার জন্য, তমুককে খুশি করার জন্য, মানুষের কাছে বাহবা আর সম্মান পাওয়ার জন্য, মানুষের কাছ থেকে লজ্জা থেকে বাঁচার জন্য কেউ যখন কোনো ভালো কাজ করে, নেক আমল করে, সেটা তো আল্লাহ তাআলার কাছে কবুল হয় না, বরং সেগুলো তার জাহান্নামে যাওয়ার কারণ হয়ে যায়। নেক আমল একমাত্র আল্লাহ তাআলার জন্যই হবে। আল্লাহ বলেন, কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। ওগো হাবিব, আপনি বলে দিন, আমার নামাজ, আমার কুরবানি, আমার মৃত্যু, আমার হায়াত সব কিছু একমাত্র আল্লাহ তাআলার জন্য। যারা নাকি একমাত্র আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য নেক আমল করবে, ভালো কাজ করবে, সেই হলো মুত্তাকি, সেই হলো মুমিন, সেই হলো আল্লাহ তাআলার একমাত্র প্রিয় বান্দা। আর যারা নাকি আল্লাহর জন্য করে না,
মানুষের কাছে বাহবা পাওয়ার জন্য, দুনিয়ার কোনো স্বার্থ হাসিলের উদ্দেশ্যে ভালো কাজ করে, সেগুলো মানুষকে দেখানোর জন্য হয়। এটাকে শিরকে খফি বলা হয়েছে, শিরকে খফি। অর্থাৎ আল্লাহ তাআলার জন্য হওয়ার দরকার ছিল, আল্লাহর জন্য না করে সে মানুষের জন্য করতেছে। সিজদা করা দরকার ছিল আল্লাহ তাআলার জন্য, সে সিজদা করতেছে মানুষের সামনে। তাহলে অন্য ধর্মাবলম্বী বিজাতীয় যারা হিন্দুরা যেরকম ভাবে মূর্তির সামনে কি করে, মাথা নত করে সিজদা করে, হ্যাঁ, তাহলে তার মাঝে আর ওই ব্যক্তির মাঝে কি পার্থক্য রয়েছে? এই জন্য আবিল যখন দেখলো তার কোরবানি কবুল হয়নি, কোরবানি কবুল হবে কিভাবে? সে তো আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য কি করে নাই, কোরবানি করে নাই। সে কোরবানি করছে ওই মেয়েকে বিবাহ করার জন্য। এই জন্য যখন কবুল হয় নাই, সে তার রাগ আরো বেড়ে গেল। সে তার ভাইকে বলল, আমি তোমাকে অবশ্যই হত্যা করব। তার ভাই বলল, তুমি যাই করো না করো, আল্লাহ তাআলা নেক আমলগুলো কবুল করেন একমাত্র মুত্তাকি পরহেজগার আল্লাহর প্রিয় বান্দা, যারা নাকি একমাত্র আল্লাহ তাআলার সন্তুষ্টির উদ্দেশ্যে কি করে কোরবানি। যাই হোক প্রিয় হাজিরিন, বোঝা গেল কোরবানি এটা একেবারেই মানব সৃষ্টির শুরু থেকেই চলে আসতেছে। এরপর আল্লাহ রাব্বুল আলামিন এই কোরবানিকে শুধুমাত্র যে আদম আলাইহিস সালাম করেছিলেন এবং উম্মত মুহাম্মাদি করে এরকম নয়, বরং যুগ যুগ ধরে আল্লাহ রাব্বুল আলামিন সকল উম্মতের উপর এই কোরবানির বিধান দিয়ে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া লিকুল্লি উম্মাতিন জাআলনা মানসিকান লিয়াযকুরু ইসমাল্লাহি আলা মা রাযাকাহুম মিন বাহীমাতিল আনআম ওয়া লিকুল্লি উম্মাতিন জাআলনা মানসাকান, আমি প্রত্যেক সম্প্রদায়ের জন্য কোরবানির বিধান দিয়েছি। যত উম্মত গেছে সকল উম্মতকে আল্লাহ রাব্বুল আলামিন কোরবানির বিধান দিয়েছেন। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সুতরাং তোমাদেরকে তোমাদের জীবন উপকরণের জন্য যেই জন্তু জীবজন্তু দেওয়া হয়েছে সেগুলোকে আল্লাহ রাব্বুল আলামিনের নামে উৎসর্গ করো, আল্লাহ রাব্বুল আলামিনের নামে। এই জন্য প্রিয় হাজিরিন, কোরবানি এটা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে যুগ যুগ ধরে চলে আসা অব্যাহত একটি গুরুত্বপূর্ণ আমল। বাকি আমরা যে কোরবানি করি, এই কোরবানি হযরত ইব্রাহিম আলাইহিস সালাম এবং হযরত ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম এই দুইজনের পক্ষ থেকে, ঈশ্বর থেকে কি কোরবানি এসেছে। হযরত ইসমাঈল আলাইহিস সালাম ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের বয়স মতান্তরে কম বেশি হয়, 120 বছর হবে, কোনো সন্তান হয় না। আল্লাহ তাআলার কাছে দোয়া করলেন, রব্বি হাবলি মিনাস সালিহিন, ওগো রব আপনি আমাকে একজন নেক সন্তান দান করুন। এই জন্য প্রতিটি মাতা পিতার জন্য জরুরি হলো, আবশ্যক হলো আল্লাহ তাআলার কাছে নেক সন্তানের জন্য কি করা, দোয়া করা, নেক সন্তানের জন্য দোয়া করা। আমরা অনেকেই তো শুধু আমাদের খায়সাতে নফস, শারীরিক চাহিদা পূরণ করার জন্য বিয়ে শাদী করি। এই জন্য দেখা যায় যুবক যারা আছে তার চোখে একটা ভালো লাগছে, আসলেই তার আখলাক ঠিক আছে কিনা, কথাবার্তা ঠিক আছে কিনা, শিক্ষা দীক্ষা ঠিক আছে কিনা, তার চাল চলন ঠিক আছে কিনা, কোনো দিকে তার ভ্রুক্ষেপ নেই, তার চোখে ভালো লাগছে, সুতরাং তাকে বিয়ে করতে হবে। মুহতারাম হাজিরিন, ভালো সন্তান, নেককার সন্তান পাওয়ার জন্য প্রথম নাম্বার শর্ত হলো নেককার পরহেজগার দিনদার মা কি করতে হবে, ওই সন্তানকে দিতে হবে। এই জন্য হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় এক ঘটনা, এক বাবা তার সন্তানের বিরুদ্ধে অভিযোগ নিয়ে আসছে, এসে বলতেছে, ওগো আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন,
এই আমার সন্তান, এই সন্তান আমার হক আদায় করে না, আমার সাথে সুন্দর আচরণ করে না, আমার সাথে ভালো ব্যবহার করে না। ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই ছেলেকে জিজ্ঞাসা করলেন, তোমার বাবা যে তোমার বিরুদ্ধে অভিযোগ পেশ করেছে, এই অভিযোগ কি সঠিক? সন্তান উত্তর না দিয়ে উল্টা আবার ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে প্রশ্ন করেছে, ওগো আমিরুল মুমিনিন, সন্তানের উপর যেরকম ভাবে মাতা পিতার হক আছে, দায়িত্ব আছে, মা বাবার উপর কি বা বাবার উপর কি সন্তানের কোনো দায়িত্ব আছে কি? ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা হ্যাঁ, তিনি বলেন হ্যাঁ অবশ্যই আছে। তিনটি মূল দায়িত্ব পিতার উপর আছে। এর মধ্যে থেকে প্রথম নম্বর যে দায়িত্ব সেটা হলো, কেউ যদি চায় সে তার নেককার সন্তান হোক, আদর্শ সন্তান হোক, সে যেন তার সন্তানকে একজন নেককার মা দেয়। এখন কোন যুবক যদি বিবাহের সময় তার উঠতি বয়স, এখন তার চোখে একটা ভালো লাগছে, তার চালচরণ কি, আচার আচরণ কি, শিক্ষা দীক্ষা কি, কথাবার্তা কি, লেনদেন কি, তার আমল আখলাক কি, কোনো দিকেই তার ভ্রুক্ষেপ করার সুযোগ নেই, মানে মা বাবার উপরে জিদ ধরে বসছে, তাকেই বিয়ে করে দিতে হবে। এরকম ভাবে যদি কোনো যুবক বিয়ে শাদী করে, তাহলে সে কি তার ভবিষ্যতে ভালো সন্তান পাওয়ার আশা রাখতে পারে? কারণ তো সে বিয়ে করছে খায়েশাত পূরণ করার জন্য। বিয়েটা এটা শুধুমাত্র নিজের শারীরিক চাহিদা পূরণ পেশার সম্পর্কিত নয়, বরং এর মাধ্যমে যুগ যুগ ধরে এই ধারাবাহিকতা, বংশ পরম্পরা চালু থাকবে। কথা বলে ঠিক কিনা? এই জন্য যুবক যারা আছেন, বিয়ে শাদীর সময় খুব ভেবেচিন্তে বিয়ে শাদী করতে হবে, দেখে শুনে বিয়ে শাদী করতে হবে। এই জন্য রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে ইরশাদ করেছেন যে মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন যত নিয়ামত দিয়েছেন দুনিয়াতে, যত আনন্দ ফুর্তি ভালো লাগার বস্তু দিয়েছেন, সবচেয়ে ভালো নিয়ামত হচ্ছে, ভালো লাগার বস্তু হচ্ছে নেককার দিনদার স্ত্রী। নেককার দিনদার প্রিয় হাজিরিন, তাহলে বোঝা গেল আমি যদি নেক সন্তান পেতে চাই আল্লাহ তাআলার কাছ থেকে, প্রথমে আমাকে অবশ্যই ওই সন্তানের জন্য ভালো মা দিতে হবে। তাই যাদের বিয়ে শাদী হয়ে গেছে আলহামদুলিল্লাহ, নিজেরা পরস্পরে নিজেদের ত্রুটি বিচ্ছুতিগুলো সংশোধন করে আমরা নেককার হয়ে যাওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। আর যারা আমরা যুবকরা আছি, অবশ্যই বিয়ে শাদীর সময় মুরব্বীদের পরামর্শক্রমে নেককার দিনদার মেয়ে বিবাহ করার চেষ্টা করব ইনশাআল্লাহ। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিয়ে করার ক্ষেত্রে মেয়েদের 4টি গুণ দেখতে বলা হয়েছে। কয়টি গুণ? কথা বলেন কয়টি? 4টি। 1 নম্বর হলো সুন্দর, 2য় নম্বর হলো বংশ, 3য় নম্বর হলো কুফু। কুফু অর্থ হলো ছেলের বংশ, ধন সম্পদ, ফ্যামিলি স্ট্যাটাস যেরকম, ঠিক মেয়েটাও যেন সেরকমেরই হয়, সেরকম বংশের, সেরকম মোটামুটি সম্পদশালী এবং ফ্যামিলি স্ট্যাটাস যেন সেরকমই হয়। যদি এরকমটা না হয়, ধনী ছেলে যদি গরিবের একটা মেয়েকে বিবাহ করে নিয়ে আসে, কারণ ওর সাথে তো তার চালচলন মিলবে না, তখন বারবার ওই মেয়েকে বিভিন্নভাবে ছোট করা হবে, তুচ্ছ তাচ্ছিল্য করা হবে। এতে করে ফ্যামিলির মধ্যে সুখ শান্তি বাড়বে না, কমবে। ধনী একটা ছেলে, কোটি টাকা মালিক বাবা, সন্তানকে বিয়ে করাইছে, এখন সে যেহেতু কোটিপতি, সেও মনে করেন তার ছেলের বউকে দামি দামি জিনিস দিবে। এখন ছেলের বাবাও চাইবে মেয়ের বাড়ির থেকেও যেন ছেলেকে এরকম দামি দামি জিনিস গিফট করে, হাদিয়া করে। কিন্তু যদি এরকম দামি দামি জিনিস না দিতে পারে, তখন দেখা যাবে ফ্যামিলির মধ্যে, দুই ফ্যামিলির মধ্যে কি হবে? মনোমালিন্য তৈরি হবে, ঝগড়া ফাসাদ তৈরি হবে। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কুফু। এটা কি কুফু বলা? সমতা রক্ষা করা। তাহলে সুন্দর, 1 নম্বর সুন্দর, 2 নম্বর বংশ, 3 নম্বর কি
সমতা রক্ষা করা, বংশটাও অনেক গুরুত্বপূর্ণ। অনেক সময় বংশের মর্যাদার কারণে ছেলে মেয়েরা ইচ্ছে করলেও উল্টা পাল্টা করতে পারে না, যে আমি যদি উল্টা পাল্টা করি তাহলে আমার মা বাবা, আমার বংশের কি হবে? বদনাম হবে। আমার বংশের একটা মর্যাদা আছে, সম্মান আছে। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বংশের কথা বলেছেন। চতুর্থ নাম্বার যে গুণটির কথা বলেছেন সেটা হলো দিনদারি। একটা মেয়ে সে সুন্দরও না, ভালো বংশেরও না, আবার প্রিয় হাজির ভালো তার সম্পদও তেমন নাই, কিন্তু দিনদার, পরহেজগার, নামাজি, আল্লাহওয়ালা, দিনদার মানুষ যেখানে যায় সেখানে সবাইকে খুশি করে সন্তুষ্ট করে চলতে পারে। কথা বলেন ঠিক কিনা? কারণ মুমিন মুসলমান সে নামাজ পড়ুক না পড়ুক, কিন্তু নামাজের প্রতি তার দিলে কি আছে? মহব্বত আছে। কথা বলেন ঠিক কিনা? মুমিন মুসলমান সে যাই করুক না করুক, কিন্তু নবীকে গালি দিলে সে সহ্য করতে পারে। কথা বলেন ঠিক কিনা? বোঝা গেল তার দিলের মাঝে দ্বীনের মহব্বত আছে, ইসলামের মহব্বত আছে। এই জন্য মেয়েটা যদি দিনদার হয়, নামাজি হয়, ফরহেজগার হয়, তখন দেখবেন সবার কাছে সে কি হবে? ভালোই হবে, কোনো খারাপ হবে। এই জন্য যুবক ভাইয়েরা বিবাহ শাদীর সময় এই চারটি গুণের মধ্যে সবচেয়ে যে গুরুত্বপূর্ণ দিনদারি, সেটা দেখে শুনে কি করা? বিয়ে শাদী করা। আর এটা কখন হয়? যখন মুরব্বীদের পরামর্শক্রমে হয়, তখন দিনদারিটা ঠিক থাকে। আর যদি নিজের পছন্দ হয়, তখন নিজের চোখে যেটা ভালো লাগে সেটাই ভালো লাগে, অন্য কিছু দেখার কি নাই সুযোগ। এই জন্য হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি জানতেন ওনার ঘরে তো নেককার স্ত্রী আছেন। হযরত হাজরা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে দোয়া করলেন, রব্বি হাবলি মিনাস সালিহিন। ওগো রব, ওগো মালিক, আপনি আমাকে একজন নেক সন্তান দান করুন। বলেন আমি আপনি কতদিন আল্লাহর কাছে এই দোয়াটা করেছি? কয়দিন করেছি? বা আরবি এই দোয়াটা আমরা কয়জনে পারি? আরেকটা দোয়া আছে সন্তান নেককার হওয়ার, রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আ'য়ুন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। রব্বুল আলামিন, আপনি আমাকে এমন স্ত্রী সন্তান দান করুন যারা আমার চোখের শীতলতা হবে। সন্তান, আমার স্ত্রী, আমার সন্তান এমন আচরণ করবে, এমন তার জীবন চলাফেরা হবে, সে এমন ক্যাটাগরির হবে, এমন আদর্শবান হবে, সে শিক্ষা দীক্ষা এমন হবে, আমার সন্তানকে দেখলে, আমার স্ত্রীকে দেখলে আমার চোখ জুড়ে যায়। এরকম স্ত্রী সন্তান আল্লাহ আমাকে দান করুন। বলুন এই দোয়াটা আমরা কয়জন মুখস্থ পারি? কয়জন পারি? অথচ এই দোয়াটা সবসময় একজন মাতা পিতার জন্য করা উচিত। আমাকে আল্লাহ নেককার সন্তান দান করুন, যে সন্তান আমার চোখের শীতলতা হবে। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ তাআলার কাছে দোয়া করলেন, রব্বি হাবলি মিনাস সালিহিন। আল্লাহ আমাকে একজন নেক সন্তান দান করুন। আল্লাহ তাআলার কাছে চাইলে, চাওয়ার মতো চাইলে অবশ্যই অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিন দেন। সেটার জন্য কোনো বয়সের প্রয়োজন নাই, কোনো শক্তির প্রয়োজন নাই, মাধ্যমের প্রয়োজন নাই। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের বয়স 120 বছর। চিকিৎসা বিজ্ঞানের মতে 120 বছরে বাচ্চা হওয়ার কোনো কি নাই, সুযোগ নাই। কিন্তু শক্তিশালী রব একজন আছেন, তার কাছে বয়সের কোনো কিছু নাই। আল্লাহ রাব্বুল আলামিন হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের দোয়াকে কবুল করে নিলেন। আল্লাহ তাআলার সাথে সাথে সুসংবাদ পাঠিয়ে দিলেন, ওগো আমার জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলো, জিব্রাইল যাও, আপনি
তুমি আমার হাবিবের কাছে গিয়ে সুসংবাদ দাও। ফাবাশশারনাহু বিগুলামিন হালিম, যাও আমি তোমাকে একজন সহনশীল ধৈর্যশীল নেক সন্তানের সুসংবাদ দিলেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন হযরত ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম কে দান করলেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের গর্ভে হযরত ইসমাঈল আলাইহিস সালাম বড় হচ্ছেন। বড় হতে হতে যখন 8, 10, 12 বছর মতান্তর হবে, তখন আল্লাহ রাব্বুল আলামিন স্বপ্ন দেখালেন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে স্বপ্ন দেখালেন, তুমি তোমার প্রিয় বস্তু কুরবানি করো। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম প্রথম দিন 100 উট কুরবানি করেছেন। দ্বিতীয় দিন আবার স্বপ্ন দেখলেন, একই আমল করেছেন। তৃতীয় দিন আবার স্বপ্ন দেখেছেন, একই আমল করেছেন। আবার স্বপ্ন দেখলেন, এরপরে বুঝতে পেরেছেন যে আমার তো সবচেয়ে প্রিয় বস্তু আমার সন্তান। এই সন্তান মনে হয় আল্লাহ তাআলা এটাই চাইতেছেন। তো সন্তানের কাছে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম পরামর্শ চাইলেন, সন্তান কি বলে। আল্লাহ তাআলা কোরআনে বলেন, فَلَمَّا بَلَغَ مَعَهُ السَّعْيَ قَالَ يَا بُنَيَّ إِنِّي أَرَى فِي الْمَنَامِ أَنِّي أَذْبَحُكَ فَانظُرْ مَاذَا تَرَى। যখন হযরত ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামের বয়স মোটামুটি উপনীত হয়েছে, পাকাপোক্ত হয়েছে, তখন আল্লাহ তাআলা স্বপ্ন দেখালেন ইব্রাহিম আলাইহিস সালামকে, ইন্নী আযবাহুকা ফানজুর মাযা তারা। স্বপ্নে দেখেছেন প্রিয় বস্তু কুরবানির জন্য। আর এটাই উনি ওনার সন্তান ইসমাঈল আলাইহিস সালামকে বলতেছেন, বাবা আমি তো স্বপ্নে দেখেছি তোমাকে কুরবানি করতেছি, জবাই করতেছি, তোমার মতামত। তো সন্তান কেমন সন্তান, বাবা যেরকম ছিল এরকম। এই জন্য আমাদের কালচার, আমাদের আদর্শ, আমাদের আমল আখলাক যেরকম হবে, আমাদের সন্তানরাও ঠিক সেরকমেরই হবে। আমরা যেরকম হব আমাদের সন্তানরাও ঠিক সেরকমই হবে। আম গাছ থেকে কাঁঠাল হবে? আম গাছ থেকে কি আসবে? আমই তো আসবে। কাঁঠাল গাছ থেকে কাঁঠালই আসবে। জাম গাছ থেকে জামই আসবে। হ্যাঁ, কখনো আসে একটা কথা বলে, গোবরে পদ্ম ফুল ফুটা। এটা কখনো হয়, এটা হল আল্লাহ তাআলার কুদরত। এই জন্য একদিন বলেছিলাম আল্লাহ তাআলার নিয়ম দুইটা, কুদরত, আদত। আদত অভ্যাস হলো নিয়ম মাফিক। ভালো মানুষের ঘরে ভালো হবে, ঠিক আছে, খারাপদের ঘরে খারাপ হবে, এটাই স্বাভাবিক। কখনো উল্টাও হয়, সেটাকে বলা হয় গোবরে পদ্ম ফুল ফোটে। এটা কখনো উল্টা হতে পারে, এটা অস্বাভাবিক। হাজারো লক্ষে 1-2 জন হতে পারে, কিন্তু এটাই বাস্তব। আম গাছে আম হবে, জাম গাছে জামই হবে। আমি আপনি আমার আমল আখলাক, আমাদের আচার আচরণ যেরকম হবে, আমাদের সন্তানরা ঠিক সেরকমই হবে। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যেরকম ভাবে সারা জীবন আল্লাহ তাআলার জন্য নিবেদিত প্রাণ ছিলেন, আল্লাহর জন্য নিজেকে কুরবানি করে দেওয়ার জন্য জীবনের শুরু থেকে প্রস্তুত হয়েছিলেন, ঠিক ওনার সন্তানও তো ঠিক এরকমই হবে। যখন সন্তানের কাছে বাবা পরামর্শ চাইলেন, আমি তোমাকে স্বপ্ন দেখেছি কুরবানি করতে, তোমার মতামত কি? যখন ছেলে উত্তর দিতেছে, قال يا أبت افعل ما تؤمر ستجدني إن شاء الله من الصابرين। বাবা, আপনাকে আপনার রব আল্লাহ তাআলা যা নির্দেশ দিয়েছে আপনি তাই করুন। সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন, অবশ্যই আমাকে একজন ধৈর্যশীল বান্দাদের মধ্য থেকেই পাবেন। সুবহানাল্লাহ। যখন সন্তানের কাছে বাবা পরামর্শ চেয়ে সুন্দর উত্তর পাইলেন, তখন প্রিয় হাজরিন বাবার দিলটা ভরে গেল। আমি যে আল্লাহ তাআলার কাছে দোয়া করছিলাম, রব্বি হাবলি মিনাস সালিহিন, আল্লাহ আপনি আমাকে একজন নেককার সন্তান দান করুন। সত্যিকার অর্থেই আল্লাহ তাআলা
দোয়াকে কবুল করেছেন। সুবহানাল্লাহ। এজন্য প্রিয় হাজিরিন, আল্লাহ তাআলার কাছে দোয়া করা, আল্লাহ তাআলার কাছে দোয়া করা, দোয়া অনেক বড় শক্তিশালী একটা আপনার শক্তিশালী একটা ইবাদত। দোয়ার মাধ্যমে প্রায় জমাই বলে, দোয়ার মাধ্যমে যে তাকদীর পরিবর্তন হওয়ার কথা নয়, সেই তাকদীর পর্যন্ত পরিবর্তন হয়ে যায়। এই জন্য আমাদের ভবিষ্যৎ প্রজন্ম, আমরা চিরদিন বেঁচে থাকবো কাদের মাধ্যমে? আমাদের সন্তান, আমাদের নাতি নাতনি, তাদের মাধ্যমে। তারা যদি দিনদার হয়, তারা যদি ভালো মানুষ হয়, আদম মানুষ হয়, তাদের উসিলায়, তাদের কর্মফলের কারণে মানুষ আমাদেরকে চিরদিন ভালোভাবে স্মরণ করবে। কথা বলে ঠিক কিনা? এই জন্য আমাদের সন্তানদের জন্য মানুষের জীবনে সবচেয়ে গুরুত্বপূর্ণ সম্পদ হলো সন্তান। সবচেয়ে গুরুত্বপূর্ণ সম্পদ কি? সন্তান। একজন মানুষের কোটি টাকা আছে, কিন্তু সন্তান ভালো বানাইতে পারে নাই, বলেন এই সম্পদ ঠিক থাকবে? বলেন থাকবে? হয়তো বাবা যতদিন বেঁচে আছে কোনোভাবে কষ্ট বিষ্ট করে এগুলো আটকায় রাখবে। বাবা দুনিয়া থেকে চলে যাবে, আস্তে আস্তে বিক্রি করতে 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 আপনার সব শেষ করে ফেলবে। এই জন্য আসল সন্তানকে, আসল সম্পদ কি? সন্তান আসল সম্পদ। এই জন্য সত্যিকারের মা বাবারা, বুদ্ধিমান মা বাবারা তাদের সন্তানদেরকে আদর্শ মানুষ বানানোর জন্য নিজেদের বাড়ি ভিটা জায়গা জমি পর্যন্ত বিক্রি করে দেয়। আমার সন্তান আগে কি হোক? আদর্শ মানুষ, অর্থাৎ প্রকৃত সম্পদ হিসেবে গড়ে উঠুক। ওরা যদি আসল সম্পদ হয়ে যায়, তাহলে আমার 5 কাঠা বিক্রি করছি, ওরা আরো 10 কাঠা কি করতে পারবে? কিনতে পারবে। আর যারা নাকি কিপটামি করে, কৃপণতা করে, বাচ্চাদেরকে লেখাপড়া বা আদর্শ মানুষ বানানোর ক্ষেত্রে ভালো প্রতিষ্ঠানে পড়াবে, সেখানে 10,000 20,000 টাকা খরচ হয়, এরকম ভাবে টাকা পয়সা খরচ হয়, এই ভয়ে সে ভালো করে পড়াশোনা করায় না। ঠিক ওই বাচ্চাকে ভালো কাপড় চোপড় কিনে দিতেছে, বাচ্চা অসুস্থ হয়ে গেলে হাজার হাজার টাকা খরচ করতেছে, বাচ্চাকে ভালো ভালো মজা খাওয়াইতেছে, যা খাওয়া তাই খাওয়াইতেছে। কিন্তু আসল সে যে একজন প্রকৃত আদর্শ মানুষ গড়ে উঠবে শিক্ষা দীক্ষার মাধ্যমে, সেই ক্ষেত্রে সে কিপটামি করে, কৃপণতা করে। এ যখন লেখাপড়া ঠিক মতো করে না, ভালো মানুষ হয় না, ওই বাবা যে কৃপণতা করে টাকা জমাইছিল কয়েকদিনে এইগুলো সব কি শেষ করে। তাই প্রিয় হাজরিন, আমাদের সন্তান হলো আসল সম্পদ। এদের প্রতি আমাদের সর্বদাই তীক্ষ্ণ সূক্ষ্ম নজর রাখতে হবে। ওদের চালচলনের প্রতি খেয়াল রাখতে হবে। ওরা কোথায় যাচ্ছে, কি করছে, কাদের সাথে মিশতেছে, কাদের সাথে বন্ধুত্ব করতেছে, সব কিছুর প্রতি খেয়াল রাখতে হবে। মোবাইল একটা ধরায় দিলাম, মোবাইল কিভাবে সে চালাচ্ছে, কোন জায়গায় ব্যবহার করতেছে, কোথায় ব্যবহার করতেছে, এবার আবার খোঁজ খবর রাখতে হবে, জানতে হবে। কোনো ধরনের চুল ছাড়া সুযোগ দেওয়া যাবে না। সন্তান বড় হয়ে গেছে, ছেলে বড় হয়ে গেছে, মেয়ে বড় হয়ে গেছে, সুতরাং এখন তাকে কিছু বলা যাবে না, এটা সেটা। যখনই মা বাবা এইটা বলার চেষ্টা করে, আমার সন্তান বড় হয়ে গেছে, এখন আমি কি বলি, তখন থেকেই সন্তানরা সুযোগ পায়। এই জন্য সুযোগ দেওয়া যাবে না। তাদেরকে তদারকির মধ্যে রাখতে হবে, তাদেরকে দেখে শুনে রাখতে হবে, খোঁজ খবর রাখতে হবে। ওরা যদি নষ্ট হয়ে যায়, আমার জীবনের সমস্ত ভালো কাজ বিফল হয়ে যাবে। আর ওরা যদি ভালো হয়ে যায়, আমি চিরদিন মানুষের কাছে চিরস্মরণীয় হয়ে থাকবো। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলের সন্তানদেরকে নেক সন্তান হিসেবে কবুল করুন। সকলে বলুন আমিন। আগামীকাল ইনশাআল্লাহ আমাদের এই মসজিদে ঈদের জামাত অনুষ্ঠিত হবে। কয়টায় দেবেন? ইনশাআল্লাহ 7টায় দিলে ভালো না? জি জি, ইনশাআল্লাহ আমাদের মসজিদে ঈদুল আজহার জামাত সকাল 7টায় অনুষ্ঠিত হবে ইনশাআল্লাহ। আমরা ইনশাআল্লাহ আগে ঈদের নামাজে আসার চেষ্টা করব। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। সকলে বলুন আমিন। সকলে দাঁড়িয়ে কাতার, সকলেই আল্লাহ জুমা 4 তারিখ।